জুলাই সনদ থেকে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন জাতি ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, কোনো কারণে নির্বাচন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হলে তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে। এদিকে গুলশানে আলাদা সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ ও সরকারের কর্মকাণ্ড নিয়ে হতাশ বিএনপি। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা পেশ করে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে 17 অক্টোবর স্বাক্ষর করা সংস্কার প্রস্তাবে থাকা নোট অফ ডিসেন্টগুলো বাদ দেওয়া হয়। বলা হয়, সংসদের সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের খসড়া বিল পাস বলে গণ্য হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এমন সুপারিশে ক্ষোভ প্রকাশ করে বিএনপি সহ সমমনা দলগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে জাতীয় সংসদে, চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না জনগণ। আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি এবং সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করা হয়েছে, কিন্তু এটা যদি ঐকমত্য না হয় এটা তো আমরা চাপিয়ে দিতে পারি না। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ঐকমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই, নোট অফ ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এদিকে রাজধানীর গুলশানে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 17 অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সেই বিষয়গুলো ঐকমত্য কমিশনের সুপারিশে পুরোপুরি নেই। ঐকমত্য কমিশনের সাথে আলোচনা সভা মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসাবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করতে আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।